ফের পথে নামলেন ইরানের মানুষ। সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী, অফিস যাত্রী, বলা যেতে পারে প্রায় ৩ বছর পরে এই ধরনের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ দেখল ইরান। রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন মানুষ। সশস্ত্র পুলিশকে ভয় না করেই গলায় সুর চড়িয়ে স্লোগান দিয়েছেন। ৩ বছর আগে মাহসা আমিনের মৃত্যুর প্রতিবাদে এই ধরনের স্বতঃস্ফূর্ত বিক্ষোভে সামিল হয়েছিলেন ইরানের সাধারণ মানুষ। আর এবার ইরানের রাজধানী তেহরান, মাশহাদ সহ একাধিক শহরে পথে নামেন হাজার হাজার মানুষ। কিন্তু এবার বিক্ষোভ প্রতিবাদ কেন? ইরানের বিক্ষোভকারীদের একটাই দাবি, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেইনির সরকার নিপাত যাক, শেষ হোক মোল্লাতন্ত্র, শরিয়া আইন মানব না। কিন্তু হঠাৎ করে আয়াতুল্লাহ আলী খামেনি সরকারের বিরুদ্ধে এভাবে ক্ষেপে উঠলেন কেন দেশের সাধারণ মানুষ? বিক্ষোভকারীদের অভিযোগ, এই খামেনেইয়ের আমলে ইরানের চরম পর্যায়ে পৌঁছেছে মূল্যবৃদ্ধি। এছাড়া আমেরিকান ডলারের তুলনায় তলানিতে পড়েছে ইরানের মুদ্রা রিয়ালের দাম। এসব নিয়ে দুদিনেরও বেশি সময় ধরে বিক্ষোভে সামিল হয়েছেন ইরানের সাধারণ মানুষ। এই বিক্ষোভকারীদের হঠাৎ পদক্ষেপ করেছেন নিরাপত্তারক্ষীরাও। অভিযোগ, বিক্ষোভকারীদের ওপরে লাঠিচার্জ করেছে পুলিশ, এমনকি জনতাকে ছত্রভঙ্গ করতে ফাটানো হয়েছে টিয়ার গ্যাসেস শেলও। আন্দোলন দমানোর নামে পুলিশি অত্যাচারের অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভের বিভিন্ন ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এইসব ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। একটা ভিডিওতে কি দেখা যাচ্ছে যে আন্দোলনকারীরা স্লোগান দিচ্ছেন, কেউ ভয় পাবেন না, আমরা সবাই একসঙ্গে রয়েছি, দেশ থেকে মোল্লাতন্ত্র উৎপাটন করতে হবে, মৃত্যু হোক খামেনেইয়ের। আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে নিরাপত্তা রক্ষীদের সামনে রাস্তায় বসে পড়ে প্রতিবাদ জানাচ্ছেন একদল নিরস্ত্র মানুষ। এছাড়া বিক্ষোভ মিছিলে প্রচুর মানুষ হাঁটছেন। এই সংক্রান্ত একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, দেখুন। রিয়ালের দাম আমেরিকার ডলারের তুলনায় ব্যাপক হারে পড়ে যাবার পথে নেমেছেন ব্যবসায়ীরাও। বলা যেতেই পারে বিপুল বিক্ষোভের মুখে বহুদিন পরেই পড়লেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রসঙ্গত বলি, 1939 সালে ইরানের পবিত্র শহর মাশহাদ শহরে জন্মগ্রহণ করেছিলেন আলী খামেনি। ক্রমশ তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির ছায়াসঙ্গী হয়ে ওঠেন তিনি। ইরানে তখন শাহ বংশের শাসন। পশ্চিমী দুনিয়া ঘেঁষা রাজবংশের হাত ধরে তেহরানে তখন যাকে বলে ইরান বসন্ত। স্বাধীনতার স্বাদ পাচ্ছিলেন মহিলারা। কট্টরপন্থী মানসিকতা ছুঁড়ে ফেলে পশ্চিমী হাওয়ায় প্রভাবিত হয়ে এগিয়ে চলেছিল ইরান। ইসরায়েল তখন বন্ধু দেশ, কিন্তু এরপর স্বজন পোষণ, দুর্নীতি, বিরোধীদের কণ্ঠস্বর দমন সহ একাধিক অভিযোগে রাজতন্ত্রের বিরুদ্ধে ফুঁসে ওঠে ইরান। পথে নামে আমজনতা। সেই সুযোগে মোল্লাতন্ত্র ফিরিয়ে আনতে সক্রিয় হন ইসলামিক উগ্রপন্থীরা। শাহ দেশ ছাড়েন 1979 সালে। খামেনির হাত ধরে মধ্যপ্রাচ্যের এই দেশে প্রতিষ্ঠিত হয় মোল্লাতন্ত্র। মাথায় বসেন খামেনি। সেই সময় তার ছায়াসঙ্গী ছিলেন বর্তমান আয়াতুল্লাহ। বিরোধীরা 1981 সালে খামেনিকে খতম করার ছক কষেছিল। সেই হামলায় ডান হাতের কর্মক্ষমতা হারান খামেনি। 1989 সালে খামেনির মৃত্যুর পর সুপ্রিম লিডার হয়ে ওঠেন তিনি। বিবিসির প্রতিবেদন অনুযায়ী মুদ্রার দামে ব্যাপক পতন, মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইরানের টানা বিক্ষোভ এবং ধর্মঘট ছড়িয়ে পড়েছে তেহরান থেকে শুরু করে আরও কয়েকটা শহরে। রবিবার 28 ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে দোকানিদের ধর্মঘটের মধ্যে দিয়ে বিক্ষোভ শুরু হয়। খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড পতনের পর তারা ধর্মঘটের সিদ্ধান্ত নেন। এরপর থেকে দেখা গিয়েছে কারাজ, হামেদান, কেশম, মালার্দ, ইস্ফাহান, কেরমানশাহ, সিরাজ এবং ইয়াজাদ শহরে মানুষ বিক্ষোভ করছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে টিয়ার গ্যাস ব্যবহার করতেও দেখা গিয়েছে। ইরানি সরকার বলেছে তারা বিক্ষোভের বিষয়টা স্বীকার করে এবং কঠোর ভাষা হলেও ধৈর্য ধরে শুনবে।
সোমবার রাতে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বিক্ষোভকারীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে বলেছেন, যাতে সমস্যার সমাধানে দায়িত্বশীল পদক্ষেপ নেওয়া যায়। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিনের পদত্যাগও গ্রহণ করেন এবং স্থলাভিষিক্ত হিসেবে সাবেক অর্থমন্ত্রী আব্দুনাসের হিম্মাতিকে নিয়োগ দেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই বিক্ষোভে যোগ দিয়েছেন। তারা সরকার বিরোধী স্লোগানের পাশাপাশি স্বৈর শাসকের মৃত্যু চাই বলে স্লোগান দেয়। আর এটা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের প্রতি ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। কিছু বিক্ষোভকারীর কণ্ঠে প্রয়াত শাহ মোহাম্মদ রেজা পাহলভির ছেলের পক্ষেও স্লোগান শোনা গেছে, শাহ দীর্ঘজীবী হোক। আমেরিকায় নির্বাসিত রেজা পাহলভি এক্সে লিখেছেন, আমি আপনাদের সঙ্গে আছি, আমাদের জয় হবেই, কারণ আমাদের দাবি ন্যায়সঙ্গত এবং আমরা ঐক্যবদ্ধ। তিনি আরও বলেন, এই সরকার ক্ষমতায় থাকলে দেশের অর্থনৈতিক সংকট চলতেই থাকবে। প্রসঙ্গত বলি, সোমবার ফ্লোরিডায় আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বৈঠকেও আলোচ্য সূচির শীর্ষে ছিল ইরান। পরবর্তী সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, তিনি ইরানের সরকার পরিবর্তনকে সমর্থন করেন কিনা সেই বিষয়ে কিছু বলবেন না। তারা তবে বলেন, তাদের প্রচুর সমস্যা, ভয়াবহ মুদ্রাস্ফীতি, ভেঙে পড়া অর্থনীতি, মানুষ খুশি নয়। তিনি আরও বলেন, ইরান যদি আবার ব্যালিস্টিক মিসাইল বা পারমাণবিক কর্মসূচি শক্তভাবে গড়তে চায়, তাহলে তিনি ইসরায়েলের আরেক দফা বিমান হামলার পক্ষেও সমর্থন দিতে পারেন। গত জুনে ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধে আমেরিকা ইরানের কয়েকটা গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনায় হামলা চালায়। ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। জবাবে মঙ্গলবার প্রেসিডেন্ট পেজেশকিয়ান সতর্ক করে বলেন, দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব হবে কঠোর এবং অনুতাপজনক। অবশ্য ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই আগেও দাবি করেছেন, যুদ্ধের সময় ইসরায়েল চেয়েছিল ইরানে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ুক এবং সরকারের পতন ঘটুক। সেই সময় তিনি বলেন, তারা রাস্তায় অস্থিরতা সৃষ্টি করতে চেয়েছিল, কিন্তু মানুষ শত্রুর উস্কানিতে প্রভাবিত হয়নি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।